ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে এই নিয়ে আজকে আপডেট থাকবে, তাই তোমাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা কিন্তু শুরু হওয়ার কথা 24শে জুন ও শেষ হওয়ার কথা কিন্তু 10শে জুলাই, এবং তোমাদের এই পরীক্ষার ফল প্রকাশও করার কথা কিন্তু 27শে জুলাই। অন্যদিকে কিন্তু দশম শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষা ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ 24শে জুন শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হওয়ার কথা ছিল কিন্তু 10শে জুলাই। তবে এই দশম শ্রেণীর পরীক্ষাটা পিছিয়ে, অর্থাৎ এই প্রাক নির্বাচনী পরীক্ষাটা পিছিয়ে ফেলা হয়েছে এবং সেটা কিন্তু 24শে জুন শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর, অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষাটা কিন্তু ইতিমধ্যে পিছিয়ে ফেলা হয়েছে। তো দশম শ্রেণীর এই শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষাটা কেন পিছিয়ে গেল, যেটা তোমাদের সাথে হওয়ার কথা ছিল? দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থীরা সময়ের অনেক পরে বই পেয়েছে, যার কারণে কিন্তু এই প্রাক নির্বাচনী পরীক্ষাটা পিছিয়ে গেছে, অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীরা সময় মতো বই পায়নি স্কুলে, সেই জন্য কিন্তু তারা তাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষাটা কিন্তু পিছিয়ে ফেলেছে। অন্যদিকে কিন্তু 2 মাস স্কুলে ঠিক মতো ক্লাস হয়নি, অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে তোমাদের যে মাস দুটো গেল সেখানে কিন্তু তোমাদের ঠিক রকম ক্লাসই হয়নি, যার কারণে কিন্তু তাদের এই পরীক্ষাটাকে কিন্তু পিছিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে কিন্তু স্কুলে ঠিক মতো সিলেবাসও দিতে পারেনি, যার কারণে কিন্তু এই প্রাক নির্বাচনী পরীক্ষাটা কিন্তু পিছিয়ে গেছে। অন্যদিকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের শিক্ষার্থীদেরও কিন্তু স্কুলে ঠিকমতো কিন্তু কোনো ক্লাস, বই ও সিলেবাস দিতে পারেনি, অর্থাৎ অধিকাংশ ক্লাসে কিন্তু ঠিকমতো বই দেয়নি, আর বই দিলেও কিন্তু ক্লাস ঠিকমতো হয়নি। অন্যদিকে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসও দেয়নি। তো সেই জন্য তোমাদের পরীক্ষা পিছাবে কিনা এই নিয়েও কিন্তু দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আমরা তথ্য পেয়েছি। তো সিদ্ধান্ত আসা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন কি করলে ভালো করবে এই নিয়ে কিন্তু যাবতীয় আপডেট দ্রুত থাকবে, সেগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।